Ahí los casos de no le cabran las puntas, pero ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন সবাই, কি অবস্থা? তো আজকে আমরা এই অধ্যায় শেষ করব। ওই দিনই শেষ করে দিতাম, বাট অনেকেরই অসুবিধা ছিল। তো কে কে আছেন? জয়েন আছেন, সাদিকুল ইসলাম সাদিক আছেন, আমিনা আক্তার আছেন, আশামণি আছেন, অভিশপ্ত মেয়ে, আজওয়াদ আল আবিদ, নীলুফা ইয়াসমিন, আদ্রিত ইসলাম রিক্তা, নরিন জাহান, ফারজানা চৌধুরী, তানজিলা আফরিন, আশামণি, জেসমিন আক্তার, লুৎফর নাহার, রোশনি সিঁদুর, এম এ বাসিদ, উম্মে হাবিবা, তানবির আহমেদ রেজা, দেন আজিজুল হাসান সর্দার, ফাতেমা তুজ মুন্নি, পপি পারভিন, হুসাইন ফোয়াদ, এইচ এম হাকিম মাহমুদ, সুলেখা রানী। এত লোডশেডিং কারেন্ট নাই, পরে দেখতে হবে। হ্যাঁ, অনেক জায়গায় লোডশেডিং হচ্ছে এখন। দেন আছে রহমতুল্লাহ তালুকদার, সালেহা সুলতানা তমা, আরিশ কি আরশিয়া জান্নাত, আবরার আদনান, ফখরুল ইসলাম, এইচ এম বারিক, রিমা আক্তার, সীমা শারমিন, শফিকুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, শামসুজ্জামান, শান্তাদর, আইদিন আয়ান, শামিমা ইয়াসমিন, মোহনা ইসলাম, আমিনা আক্তার, আকলিমা আক্তার, সুমন, সাজিদ আব্দুল্লাহ, উম্মে হাবিবা। তো অনেকেই আছেন, এতগুলো আসলেও পড়া সম্ভব না। তো ভয়েস ক্লিয়ার কিনা একটু জানান। আর আমরা কত পর্যন্ত করছিলাম? বাসায় কি প্র্যাকটিস করছিলেন? বাসায় কি প্র্যাকটিস হয়েছিল কিনা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাসায় প্র্যাকটিস করছেন কিনা একটু জানাবেন। শুধু আমি করাই দিলাম, বাসায় প্র্যাকটিস করলেন না, তাহলে তো কোনো লাভ নেই। আর আমরা কত পর্যন্ত করছিলাম মনে আছে কি? তাও তো মনে নাই। যারা ক্লাস করছিলেন এগুলো তো মনে করে যাওয়া হয়েছে। এই প্র্যাকটিস গুলো মনে করা হয়েছিল, ওই যে প্র্যাকটিস করতে বলছিলাম। এরপর আমরা এটা থেকে শুরু করবো 9 নম্বর থেকে। জি করছে সোনিয়া সুলতানা, সাজিদ আব্দুল্লাহ। হ্যাঁ, আমরা 9 থেকে শুরু করবো আজকে, ঠিক আছে? এর আগে তো ওই বন্ধু বোঝানো হয়েছিল 9 থেকে যদি শুরু করি। এইখানে করার একটা টেকনিক আছে। ক্লিয়ার স্যার? ইয়েস প্র্যাকটিস করছি, গুড। এখন কি পারা যাবে? স্যার আমার বই নেই, বই তো কারোরই নেই, আমরা তো শিট দিয়ে দিচ্ছি আপনাকে। এখন কি পারা যাবে? সহজ লাগে কিনা? মানে সহজ লাগে কিনা একটু এটা বলবেন, আর কিছুই না, শুধু সহজ লাগলেই হবে। 2টা টেকনিক শেষ। হ্যাঁ, 2টা টেকনিক শেষ, আলহামদুলিল্লাহ সবাই পারছেন। তো কত বাজে? 7টা থেকে শুরু করার কথা। হ্যাঁ, 7টায় শুরু করবো, আর 3 মিনিট আছে।
শারমিন সুমু বলছেন জামালপুর থেকে। ঘুরে ফিরে এগুলা থেকে আসবে, নিবন্ধনে একটা প্রশ্ন পাবেন এই অধ্যায় থেকে, এগুলার বাইরে আসবে না। আবার বলতেছি আমরা যেগুলা করাইতেছি ঠিক এগুলাই আসবে। গুড, মোটামুটি সবাই কিন্তু এই যে সহজ লাগে, এই যে প্র্যাকটিস করার ফলে কিন্তু সহজ লাগে। যদি প্র্যাকটিস না করতেন তাহলে কিন্তু সহজ লাগতো না। সহজগুলো এখানে সহজ কঠিন সবগুলোই করাইছি। উপরে যে ম্যাথ গুলা করাইছি, কিছু কিছু ম্যাথ মানে 1.5 পেজ 2 পেজ হয়ে যাবে যদি নর্মাল নেমে করেন। টেকনিক শিখাই দিছি তো এজন্য সহজ লাগতেছে। স্যার কোশ্চেন গুলো কি আসবে? চেঞ্জ হতে পারে, কিন্তু এগুলা থেকে আসবে, চেঞ্জ হতে পারে, সংখ্যা চেঞ্জ হবে, নিয়ম সেম থাকবে। আমরা যে টেকনিকে করেছি এই টেকনিক সেম থাকবে। কুইন আনহা বলছেন টাঙ্গাইল থেকে, স্যার কমেন্ট পড়েন না তো? মৌদাস কমেন্ট, বয়স নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে? বয়স খুব শীঘ্রই বয়স হবে, 35 হইতেছে, আর ওইদিকে 65। কিন্তু সমস্যা হচ্ছে যে 65 হলে তো আপনার চাকরির যে এইটা মানে অবসরের কিন্তু 6 বছর বাড়তেছে, এদিকে চাকরির বয়স যদি 5 বছর বাড়ায় ওইদিকে কিন্তু 6 বছর বাইরে যাইতেছে। তার মানে কিন্তু আপনি সার্কুলার কিন্তু খুব কম পাবেন, এটা মাথায় রাখতে হবে। সো চাকরির বয়স বাড়বে, এটা শিওর থাকেন। 9 নং ম্যাথ 14তম নিবন্ধন আসছে, গুড। হ্যাঁ 14তম নিবন্ধন আসছে 2017-তে। 18তম নিবন্ধনের রেজাল্ট দেওয়া তো আরো আগেই, দেশের এই অবস্থা না থাকলে আরো আগেই পাইতেন 18তম নিবন্ধনের রেজাল্ট, কিন্তু দেশের এই অবস্থার কারণে 8a³ প্লাস 8a মাইনাস কি বললো 5, এটা তো ভাই এই দিকে করতে হবে, সরাসরি অপশন দিয়ে করতে হবে, আদারওয়াইজ এটা মিলাইতে পারবেন না। আমি একটা যেটা বলছেন এটা অপশন থেকে কি করতে হবে। ভাই যে আমরা যা করাইতেছি ম্যাথের জন্য এগুলা পড়লেই হবে, আপনার সব মিলিয়ে পাইতে হবে 40, এত মাথা নষ্ট করার কোনো দরকার নাই, সব মিলিয়ে 40 পাইতে হবে। স্যার প্র্যাকটিস নাও এর 3 আর 5 এর অ্যান্সার ভুল, ওকে আমি দেখবো প্র্যাকটিস নাও এর 3 এবং 5। হ্যাঁ শর্টকাটই বোঝাবো। এই ধরনের অঙ্ক দেখেন আমরা বাজে না, হ্যাঁ 7টা বাজে, দেখেন এই ধরনের অঙ্ক করতে হলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে। দেখেন এখানে কিন্তু একটা জিনিস আমাদের কিন্তু মনে হচ্ছে যে a প্লাস b হোল স্কোয়ার বা a মাইনাস b হোল স্কোয়ার এরকম একটা সূত্র পড়বো এই ধরনের অঙ্ক যেগুলো আসবে। এখন মাঝখানের এটা খেয়াল করবেন, ab মাঝখানে 2ab আছে না, এই a আর b, তার মানে a আর b যে টার্মগুলো আছে ওগুলো আমরা একত্র করব। এই লাইন থেকে সরাসরি আমরা যদি আসি a আর b যেগুলো সেগুলো একসাথে লিখবো, তার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখেন আমরা টি দিকে সাজাইলাম, এই যে a b এখানে আছে এই জন্য a এবং b এর টার্মগুলো একত্রে লিখলাম, আর c টা আলাদা যেহেতু আছে একে আলাদা দিয়ে দিলাম। এখন এখন দেখেন সরাসরি কিন্তু এটা কি এটুকু সূত্র পড়ছে না, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র মনে আছে, a মাইনাস b হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাই কিন্তু a মাইনাস b হোল স্কয়ার। তার মানে এই a মাইনাস b হোল স্কয়ার এইটুকু লিখতে পারি মাইনাস c স্কয়ার আছে। এখন একটু খেয়াল করে দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি ছিল, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ছিল a প্লাস b, আর এইখানে ছিল a মাইনাস b। একটু খেয়াল করে দেখেন এইটুকু আপনার এই ধরতে হবে সম্পূর্ণটাকে, এইটুকু a আর এইটুকু b, কারণ a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি করতে হবে a প্লাস b, a মানে কি a মাইনাস b, এটা কিন্তু আমাদের a ধরছি স্কয়ার, এটার উপরে জন্য সম্পূর্ণটা a প্লাস a লিখলাম প্লাস b, আরেকটা হচ্ছে a মানে কত এই যে একটু মাইনাস b। দেখেন আমরা কিন্তু যদি আমরা বুঝি আমরা কিন্তু এক লাইনেই হয়ে যায়। আমরা কি দিকে সাজাবো, কি দেখে আমরা মাঝখানে দেখবো কি আছে, মাঝখানে যা আছে এটা দিয়ে আমরা সাজানোর চেষ্টা করব। আবারও বলতেছি যে মাঝখানের যা আছে নোটিফিকেশন পাইতে হবে কেন, আগেই তো নোটিশ দিয়ে দিছি 7টার সময় মানে 6টা 50-এ চলে আসবেন,
যেদিন যে ক্লাস থাকবে তার 10 মিনিট আগে চলে আসবেন, দেখবেন যে লাইভ চলতেছে। দেখেন এটা বুঝছেন কিনা, এমন কেউ আছেন এটা বুঝেন নাই? প্র্যাকটিসের 9 এবং 11 পারিনি, আচ্ছা আমরা আসবো, প্র্যাকটিসের আসবো, আমরা প্র্যাকটিসে আসবো পরে, আগে আমরা অধ্যায়টা শেষ করে নেই, হ্যাঁ, তারপরে কার কি প্রবলেম আছে ওগুলো আমরা দেখবো। আচ্ছা দেখেন কে বুঝেন না এটা একটু বলবেন। স্যার আবার এখানে আসলো, আবার আসলে কেমনে বলবো আমি এটাই তো পাইতেছি না যে আমি কিভাবে বোঝাবো, এত সহজ করে আমি বললাম, পরে এসে যদি বলেন স্যার আবার। সহজ জিনিস, আমরা প্রথমে আমরা কি বলছিলাম যে এগুলা আসলে আবার বলতে আসলে কিছুই নাই, সেম জিনিস আমি বলছিলাম যে এই ধরনের অঙ্কে এইটা আমরা খেয়াল করবেন, এখানে কি আছে এ আর বি, এ এবং বি এর পার্ট গুলো আলাদা করেন এই টোটালটা থেকে, টোটাল থেকে এ এবং বি এর পার্টটা যদি আলাদা করি, দেখেন তো প্রথমে স্কয়ার, এরপর আছে -2ab, এরপর আছে +b স্কয়ার, তাহলে এটা আলাদা, হ্যাঁ এটা কিন্তু এর সাথে না, -c স্কয়ার, এইটুকু মিলে দেখেন a স্কয়ার -2ab +b স্কয়ার, একটা সূত্র পরে আমরা জানি a - b হোল স্কয়ার, আর ওইটুকুতে এটা আছেই। তার মানে দেখেন আমরা কিন্তু একটা সূত্র জানি কি a + b a স্কয়ার - b স্কয়ার, এটাকে স্কয়ার ধরেন, এটাকে b স্কয়ার, a + b a - b, এইটুকু হচ্ছে a, তার মানে a লিখলাম, সূত্রটা কি a + b মানে কি c, এই যে a + b, আরেকটা হবে কি a - b, a মানে কোনটা, এটা মাইনাস এটা, এখানে আসলে আবারের আসলেও কিছু নাই, না বুঝতে পরেরটা আসি, সমস্যা নেই, আরো সেম নিয়মের ম্যাথ আমরা করব। দেখেন একই অঙ্ক আমরা কি খেয়াল করতে বলছিলাম, দেখবো যে এই পার্টগুলা একত্রে লিখতে হবে, এ বি, তার মানে এই পার্টটা একত্রে থাকবে, তাই না, ওয়ানটা তো আলাদা আছে থাকুক, তার মানে আমরা দেখেন এরা কিন্তু একত্রেই আছে, তো তার মানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে 1 মাইনাস যা আছে আমি তাই একটু লিখি, তারপরে আপনাদেরকে একটা জিনিস বোঝাই আমি, +2ab - b স্কয়ার, দেখেন তো এরকম কোন সূত্র আছে কি -a স্কয়ার +2ab - b স্কয়ার, না, একটা সূত্র আছে a + b হোল স্কয়ার, a স্কয়ার +2ab + b স্কয়ার, সবগুলা প্লাস হবে, অথবা a স্কয়ার -2ab + b স্কয়ার, এখন a স্কয়ার -2ab + b স্কয়ার বানাইতে হলে এই দেখেন 1 থেকে মাইনাস আমরা কমন নিব, মাইনাস কমন নিলে কি হয়, যার যার চিহ্ন সব চেঞ্জ হয়ে যায়, যার কাছে যে চিহ্ন আছে উল্টা চিহ্ন হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, আমরা এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তার মানে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো হবে এগুলো চেঞ্জ হয়ে যাবে। এটার আগে কি চিহ্ন ছিল দেখেন তো, মাইনাস, না আমরা মাইনাসটা কমন নিচ্ছি, তাহলে এটার আগে প্লাস চিহ্ন, কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে, এটা কি আছে প্লাস আছে, এটার আগে মাইনাস চিহ্ন হয়ে যাবে, এটা কি আছে মাইনাস আছে, এটার আগে প্লাস চিহ্ন হয়ে যাবে। ক্লিয়ার কিনা, মাইনাস কমন নেওয়ার সিস্টেমটা বুঝছেন কিনা, কোন একটা জায়গা থেকে মাইনাস যদি কমন নেই, ব্র্যাকেটের ভিতরে সবার সংখ্যা প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে যার প্লাস আছে সে মাইনাস হবে, মাইনাসের থাকলে সে প্লাস হবে। এখন দেখেন যে এই লাইনটা বুঝছেন কিনা, এই অঙ্কের বোঝার সিস্টেমে হচ্ছে এই লাইনটা, আর কিছু নাই। এই লাইনটা বুঝছেন কিনা, যে এইটুকু বুঝলেই হবে যে আমি মাইনাস কমন নিলে কি হয়, ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখন আসেন এইখানে আছে 1 থাকুক, এইটুকু মিলে কি হইতাছে a স্কয়ার -2ab + b স্কয়ার, তার মানে কোন সূত্র, a - b হোল স্কয়ার, কি a স্কয়ার -2ab + b স্কয়ার, গুড। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। একটু খেয়াল করে দেখেন, এখন 1, এটা কি কোনো সূত্র পড়ছে না, আমরা 1টাকে যদি স্কয়ার করে দিই মানের কোনো পার্থক্য হয়, 1 কে স্কয়ার করলে 1ই হয়, এটাকে ধরেন 1 মানে a আর এটা b, a স্কয়ার - b স্কয়ার, একটা সূত্র আছে না, a স্কয়ার - b স্কয়ার, একটু আগে বলেছিলাম a + b a - b, তার মানে এই 1টাকে আমরা ধরছি a, 1 কেন স্কয়ার করলাম, আমরা সূত্র ফেলার জন্য, তো 1 কে স্কয়ার করলে 1ই হয়, সো 1 কে স্কয়ার করলে কোনো সমস্যা নেই। তো প্রথমে আমাদের সূত্রটাকে a + b, a মানে কত 1 প্লাস b, b মানে কত a - b, সেম ভাবে পরেরটা কি a - b, a দেখেন -b, b মানে কোনটুকু, এইটুকু। এখন এটা কথা আছে দেখেন, b a - b না, a মানে 1 মাইনাস, এখন এখানে তো একটা মাইনাস আছে, এই মাইনাস দ্বারা এই যে এখানে মাইনাস আছে এটা গুণ হয়ে যাবে, এই যে +b হয়ে যাবে, কারণ ডবল মাইনাস পড়তেছে তখন এটা গুণ হয়ে যাবে। এখন দেখেন যে এটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা, একই অঙ্ক, এটা কিন্তু দেখেন 17তম নিবন্ধন স্কুল পর্যায়ে 2022, তার মানে এই যে নিয়মটা করাইতেছে এখন, এই যে 15তম নিবন্ধন 12তম নিবন্ধন 2015, এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই। হ্যাঁ পরেরটা তো অবশ্যই করব, আমি যখন বুঝাই তখন বুঝলে হবে না ভাইয়া, আপনাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে,
আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে তো কাজ হবে না। আমি বুঝে লাভ কি, পরীক্ষার হলে তো আমি করে দেবো না। এই যে দেখেন একই অঙ্ক, 33তম বিসিএস, 26তম বিসিএস 2024 সালেও আসছে। ঠিক আছে, আগের মতো একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে ওয়াই এর সাথে একটা সম্পর্ক আছে, এরা কিন্তু একটা আগের অঙ্কটা আর এটা সেম। কিভাবে সেম আমি যদি একটু লিখি, একটু দেখেন, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2y মাইনাস 1। এই অঙ্কটা কেন আগের মতোই, একটা জিনিস খেয়াল করেন, এই অঙ্কটা থেকে আমরা আগের মতোই এক্স স্কয়ার একটা মাইনাস কমন নিতে পারি। এখান থেকে মাইনাস কমন নিলে আগের মতো কি হবে, চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, আর এইটা হবে +1। এখন একটু খেয়াল করে দেখেন যে এইখানে এটা কিন্তু একটা সূত্রের মতো দেখা যায়, কিন্তু যে সূত্র না, কারণ আমাদের a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার, যেহেতু মাঝখানে মাইনাস আছে, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়বো আমরা, ওয়ানটাকে আমরা স্কয়ার দিতে পারি, এটা আমাদের ইচ্ছা, আমাদের সূত্রের প্রয়োজনে। এটাকে ধরেন, ওয়ানটাকে বি ধরেন, a স্কয়ার মাইনাস, খেয়াল করবেন ওয়ানটাকে স্কয়ার দিতে ওয়ানই হয়, আমাদের সূত্র ফেলার সুবিধাতে আমরা স্কয়ার দিয়ে দিলাম। তাহলে a স্কয়ার মাইনাস 2a, a মানে y, b মানে কোনটা, b মানে আমরা ধরছি 1। এই যে 1 যদি আমরা গুণ করে দিই, সমস্যা আছে, মানের কোনো পরিবর্তন, এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই, একই জিনিস, কারণ 2y তো 2y থাকবে 1 দ্বারা গুণ করলে। তার মানে এখন দেখেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে এটা কি সূত্র বললো, a মাইনাস b, a মানে y, b মানে 1 হোল স্কয়ার। এখন দেখেন পরের লাইনটা কি হয়, আগের মতোই a প্লাস b, b মানে কোনটা, এইটুকু b, এইটুকু b। পরের লাইন কি হবে, a মাইনাস b মাইনাস, এই যে মাইনাস দ্বারা এটা গুণ করে দিলে এটা প্লাস হয়ে যাবে। দেখেন কত সহজ না, একই অঙ্ক, সব কিন্তু সেম। কোনো নোটিফিকেশন আসবে না, টাইম দেওয়া আছে, টাইম মতো চলে আসবে। কিসের নোটিফিকেশন, একটা গ্রুপে ক্লাস হয় বা এই রুটিন দেওয়া আছে, হ্যাঁ, তারপরেও ক্লাস কখন হয়, নোটিশের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। এটা গেল। এখন দেখেন যে এগুলো কত সহজ না, এই ধরনের অঙ্ক কিন্তু আসবে পরীক্ষায়, নিবন্ধনে বেশিরভাগই এইখান থেকে আসে। এই যে এটাও করে দিই, সমস্যা নাই। 32তম বিসিএস, 26তম বিসিএস আসছে, দেখে মনে হচ্ছে না জানি কি, আসলে কি আমরা কি খেয়াল করতে বলছিলাম, বিসি, বি এবং সি একখানে আছে, তার মানে বি এবং সি এর টার্মগুলো আমরা একত্রে রাখবো। এখান থেকে দেখেন a স্কয়ার মাইনাস, আমরা একটু লিখতেছি, বি স্কয়ার প্লাস 4bc মাইনাস 4c স্কয়ার। খেয়াল করে দেখেন আগের মতোই a স্কয়ার, এখান থেকে একটা মাইনাস কমন নিব, কারণ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র পড়ে, তো মাইনাস যদি আমরা কমন নেই, এই যে b স্কয়ার মাইনাস 4bc প্লাস 4c স্কয়ার। এখন আমরা দেখব এটাকে আমরা সূত্র ফেলতে পারি কিভাবে, দেখেন a স্কয়ার মাইনাস, এই দেখেন এটাকে ধরেন a স্কয়ার মাইনাস, সূত্রে 2 হয় না, 2a, a মানে কত এখানে b, আর এখানে দেখেন প্লাস, শেষের টুকু যদি আমরা আগে লিখি 2c তার ফুল স্কয়ার, তাই না, শেষের টুকু যদি আমরা চিন্তা করি, এটাকে যেহেতু এটা ফুল, 2c মানে 4c স্কয়ার। এখন মাঝখানেটা আমাদের সমস্যা, b স্কয়ার ঠিক আছে, এখানে 4c স্কয়ার, মাঝখানে আমাদের মিলাইতে হবে কত, 4bc, 4bc, এখানে কি সূত্রে 2a, b মানে কত 2c। দেখেন বুঝছেন কিনা, এই লাইনটা ভাঙতে পারলেই এই অঙ্কটা হয়ে যাবে, এই লাইনটা ভাঙতে পারলেই এই অঙ্কটা হয়ে যাবে। উপরের লাইন আর নিচের লাইন কিন্তু কোনো পার্থক্য নেই। ভাঙলাম কিভাবে, প্রথমে আমি বি স্কয়ার আর শেষে 4c স্কয়ার মিলে, প্রথমে বি স্কয়ার তো বি স্কয়ারই, 4c স্কয়ার মানে কত 2c তার ফুল স্কয়ার, এটা লিখলাম। মাঝখানে কি হয়, সূত্র ফেলতে হলে মাইনাস 2ab, 2 সূত্রে 2, a মানে কোনটা, এই b, a, আর c মানে কোনটা 2a, সরি b মানে কোনটা, এই 2c, 2ab, ক্লিয়ার। এখন পরে আসেন, আগের অঙ্ক আর এটা কিন্তু সেম, মাইনাস, এখানে দেখেন সূত্র পড়ে গেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মানে কত b, আর মাইনাস b মানে কত এখানে 2c, এই যে টোটাল হোল স্কয়ার। এখন দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে, এখানে কি হবে a প্লাস b, আর একটা লাইন কি হবে a মাইনাস b, এই যে হয়ে গেল একই অঙ্ক, একই অঙ্ক, জাস্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে ভাই, একই নিয়ম, সবকিছু সেম, এগুলো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। হ্যাঁ, 13 নম্বর দেখেন, 13 নম্বরটা আমরা আগে অলরেডি করে ফেলছি, যদিও তারপরে আমি একটু দেখাই যে এটাও কিন্তু 16তম নিবন্ধন আসছে, এটা কিন্তু আমরা অলরেডি আগে করে ফেলছি, এটা এক লাইন আগে দেওয়া ছিল, এটাতে এক লাইন বেশি করতে হবে। দেখেন এক্স স্কয়ার মাইনাস 1, এখানে কি আছে, এই ওয়াই দ্বারা এই দুটাকে গুণ করে দেন, মাইনাস ওয়াই স্কয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস 2y, মিলছে কিনা দেখেন তো। আগের একটা অঙ্ক যে করে আসছিলাম কিরকম ছিল, এটা এই যে a স্কয়ার, এটা এরকম ছিল না, দেখেন তো একটা অঙ্ক যে করে আসছি আগে,
এই লাইনের পর থেকে আমরা করছিলাম না মাইনাস কমন নিছিলাম, মনে আছে কি না? এই লাইন আর ওইটা আগের অঙ্কটা কিন্তু সেম। কয় নম্বর অঙ্ক বলেন তো? কয় নম্বর অঙ্কের সাথে এটা মিলতেছে? হুবহু কিন্তু এইটাই ছিল, আগের অঙ্কটা যে সমাধান করছিলাম হুবহু এই লাইনটাই ছিল। স্যার একসাথে এত করালে গুলিয়ে যায়, কি বলে? কয়টা অঙ্ক করাইছি? শেষ করতে হবে, শেষ করতে হবে রে ভাই। কঠিন লাগে স্যার, কিছু করার নাই, এগুলো কঠিন, একদম সহজ। এতগুলো অঙ্ক সেম নিয়ম, একই নিয়ম থেকে করাইতেছি। 13 খ নম্বর এটার ওইটার সেম, এটার করানো হলো না, একই যেহেতু আমি জাস্ট বুঝাই দিলাম। এখন দেখেন প্র্যাকটিস কতগুলো আসছে একই নিয়ম থেকে। এই যে এখান থেকে দেখেন স্কয়ার প্লাস 2ab, এই যে এইটা এইটা যেটা না পারবেন পরবর্তীতে ক্লাসে আমরা দেখাবো। এখন আসেন যে এই যে মিসেলেনিয়াস প্রবলেম, মানে বিভিন্ন টাইপের প্রবলেম একসাথে আছে। এটা দেখেন, এটাতে প্রথমে কি আছে? এটা। এই অঙ্ক করতে হলে আমাদের সহজ হিসাব, এগুলা সহজ, এগুলা দেখে তো ভালো লাগবে। কিছুই না, আমাদের বলছে জাস্ট দুইটা গুণ করো। গুণ করলে কি হয়? গুণ করার সিস্টেম কি? প্রথমে এই এক্স দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে। এক্স দ্বারা যদি এই দুইটাকে গুণ করেন, এই এক্স এক্স এ গুণ করেন এক্স স্কয়ার, আর এইটা এক্স দ্বারা এই 3 কে গুণ করলে মাইনাস 3x। পরে এই 5 দ্বারা আবার দুইটাকে গুণ করেন, প্লাস 5x, এই প্লাস মাইনাসে মাইনাস 15। এখন যোগ বিয়োগ করে যা আসবে ওইটাই অ্যান্সার, এক্স স্কয়ার। দেখেন 5টা এক্স থেকে 3টা এক্স বাদ দেন, থাকে 2টা এক্স, প্লাসে থাকে হ্যাঁ মাইনাস 15। এখন দেখেন কার সাথে মিল আছে। ঠিক আছে, এগুলো সহজ। এনটিআরসি বুক সামনের মাসে পাবেন, সমস্যা নেই, কাজ চলতেছে। এটা গেল, এগুলো সহজ। পরের গুলো সহজ, এই যে একটা আছে দেখেন, এগুলো আপনার কাছে সহজ লাগবে, আমার চেয়ে আপনার। এটা আছে না আমাদের উৎপাদক বিশ্লেষণ, দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু নিবন্ধনে আসছে। এখানে কি আছে? এক্স কিউব মাইনাস এক্স। এখান থেকে দেখেন একটা জিনিস কিন্তু আমাদের কমন যায়, বুঝতেছেন কিনা? এখানে এক্স কিউব আছে, এখানে 3টা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তার মানে একটা এক্স আমরা কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে কয়টা? 2টা এক্স, মাইনাস এখানে থাকবে শুধু 1। এর পরের লাইনটা কি হবে দেখেন তো? এক্স এক্স স্কয়ার মাইনাস 1, কিন্তু আমরা 1টাকে আমরা চাইলে 1 স্কয়ার করে দিতে পারি। 1 আর 1 স্কয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। তার মানে কি হলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার, x ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি? a প্লাস b, a মানে x, b মানে 1, a মাইনাস b। দেখেন কোনোটার সাথে মিলছে কিনা? জবমেদ বই সামনের সপ্তাহে পাবে। আগের অঙ্কটায় মাইনাস 15 কই থেকে আসলো একটু দেখাই দিই। এটা তো ক্লিয়ারই। আগের অঙ্কটা এই যে এইটা আর এটা গুণ করেন, এটার আগে প্লাস এটার আগে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এই যে 3 5 15, এখান থেকে আসছিল মাইনাস 15। ক্লিয়ার? কোশ্চেন করবেন না বুঝলে। পরবর্তীতে একটা অঙ্ক আছে ওই আগের সিস্টেমে, দেখেন এখানে কি আছে? এক্স কিউব মাইনাস এ স্কয়ার এক্স। গুড। এখান থেকে কি কমন যায় দেখেন তো? এখানে আছে 3টা এক্স, এখানে আছে একটা এক্স, তার মানে একটা এক্সই কমন যায় আগের মতো। একটা এক্স কমন নিলাম, এখানে থাকে এক্স স্কয়ার আর এখানে থাকে মাইনাস এ স্কয়ার। এটা তার সহজ কি? a প্লাস বি a মাইনাস বি। সূত্র পড়ছে না? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি a মাইনাস বি। প্রত্যেকটা অঙ্ক ভেঙ্গে ভেঙ্গে এইভাবে আপনি পৃথিবীর কেউ আপনাকে করাবে না, আমি এতটুকু বলতে পারি। একদম বাচ্চাদের মতো কিন্তু করানো হচ্ছে। এখানে পিডিএফ শিট এস এ নাম কেউ না এস এ ছবি আমরা পিডিএফ দিয়ে দিছি। হ্যাঁ, আমরা পিডিএফ দিয়ে দিছি, ওইখান থেকে আপনি করবেন। ভাই এগুলা ক্লাস কোন ক্লাসের অঙ্ক? ক্লাস 6 7 এর অঙ্ক করাইতেছি, তবে একই নিয়ম থেকে কয়েকটা করে ম্যাথ করানো হচ্ছে। এটা দেখেন আগের মতোই, এই সম্পূর্ণটা হবে a আর এটা b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a, এই সম্পূর্ণটা কিন্তু আমরা a ধরতেছি আর এটা ধরতেছি b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি? a প্লাস b। প্রথমে a মানে কোনটা? এইটুকু কিন্তু a, প্লাস b, b মানে এই যে শুধু আর। পরের লাইনটা কি? এই লাইনের পরের লাইন কিন্তু লিখতেছি a মাইনাস b, a মানে কে? r মাইনাস 2r, আর সূত্র কি? আবার মাইনাস a মাইনাস b। এই যে আমাদের কিন্তু হয়ে গেল। এখন একটু খেয়াল করে দেখেন যে এখানে কি হইতেছে? আর মাইনাস আর, কারণ দুইটা আর থেকে একটা আর বাদ দেন, প্লাসের তার মাইনাসের একটা আর থাকে। আর এইখানে দেখেন আর মাইনাস, এখানে দেখেন দুইটা আর একটা আর, মাইনাসের 3টা আর। এই যে এগুলো কোনো অঙ্ক? এগুলা কোনো অঙ্কের মধ্যে পড়ে নাকি? জবমেদ বইটি যখন বের হয় তখন নেবেন। ভাই 3 নম্বরটা তো বুঝলাম না, 3 নম্বর কি করছি? আমি তো কিছুই করি নাই, না বুঝার কি আছে?
3 নম্বর তো আমি কিছুই করি নাই, এখানে কি করছি, এখান থেকে দুইটা থেকে দেখেন এখানে 3টা x আছে, এখানে একটা x আছে, একটা x কমন যায়, তার মানে আমি একটা x কমন যদি নেই কয়টা থাকবে, এখানে 2টা x থাকবে, আর এখানে কি থাকবে, x তো আমরা কমন নিয়েছি, থাকে শুধু a স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন এটা কিসের সূত্র পড়ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি মনে নাই, এটা তো পৃথিবীর সবচেয়ে সহজ সূত্র, দেখেন a মাইনাস b, আমরা এই সূত্রের সাথে এটা মিল আছে না, তাহলে x তো এটা আছেই, তার মানে এটা কি, প্রথমে a প্লাস b, a মানে এটা, b মানে এটা, a প্লাস b, এরপরে কি a মাইনাস b। কি এমন জিনিস যে বুঝেন নাই বলেন, কি এমন জিনিস এটা, এখান থেকে আমাদের অ্যান্সার কোনটা, এখান থেকে আমাদের অ্যান্সার হইতেছে x মাইনাস a, এই যে x মাইনাস a মূল আছে, এই দুইটা নেয় নাই, কিন্তু আমাদের অ্যান্সার কোনটা, এটা এই 3টা থেকে সে একটা অ্যান্সার হিসেবে নিছে, 3টাই থাকতে পারতো বা 2টা থাকতে পারতো, সে নিছে একটা, তাহলে x মাইনাস a আমাদের মিল আছে না, x মাইনাস a এটা অ্যান্সার। পরে মাথা ঘুরাইলে হবে না ভাইরে ভাই, এত বেকার এতই তো, চাকরি পাইতে হলে তো আপনার পরিশ্রম করতে হবে। এরপরে আসেন এখানে কি আছে, আমরা পরের লাইনটা যদি লিখি দেখেন a x স্কয়ার মাইনাস দ্বারা যদি গুণ করে দেন, আমরা মাইনাস দ্বারা গুণ করতে আগেই শিখাইছি, এই মাইনাস দ্বারা গুণ করব প্লাস x দ্বারা গুণ করব, দেখেন এই x দ্বারা যদি গুণ করেন মাইনাস a b x, এই মাইনাস দ্বারা এটা কিন্তু প্লাস হয়ে যায়, আর x দ্বারা গুণ করলে প্লাস x মাইনাস b। এখন চলে আসেন আমাদের কি কি কমন যায় আপনারা দেখতে হবে, একটু যদি আমরা সাজানোর চেষ্টা করি, দেখেন a x স্কয়ার প্লাস x, এই যে x এর ডি আলাদা করলাম, মাইনাস a b x, এই যে b ডি আলাদা করলাম, যার সাথে b আছে ওগুলো আলাদা করলাম, আর যার যার সাথে x আছে ওগুলো আলাদা করলাম। এখন একটু খেয়াল করে দেখেন এখান থেকে কি কমন যায়, এখানে 2টা x আছে, এখানে একটা x আছে, তার মানে একটা x আমরা চাইলে কমন রাখতে পারি, এখানে থাকে a, 2টা x থেকে একটা x কমন নিছি x প্লাস 1, এখান থেকে কিছু কমন যায় না, মানে একটা মাইনাস কমন যায়, ও না সরি বি কমন যায়, মাইনাস বি, এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তার মানে মাইনাস কমন নিলাম আবার বি কমন নিলাম, মাইনাস কমন নিলে কি হয়, সংখ্যা মানে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তার মানে এখান থেকে বি কমন নিছি থাকতেছে ax, এই চিহ্নটা যেহেতু আমরা মাইনাস কমন নিছি প্লাস হয়ে যাইতেছে, এই বি তো আমরা কমন নিছি 1। এখন দেখেন ax প্লাস 1 ax প্লাস 1, এই দুইটা থেকে আমরা একটা নিব কমন, ax প্লাস 1, এরপর আমাদের কি হইতাছে x মাইনাস b, x মাইনাস b থাকতেছে। প্রথম লাইনটা কি, আবার প্রথম লাইনটা খালি গুণ করছি, এই গুণ না পারলে তো কিছু করার নাই, প্রথম লাইনটা কিছুই করি নাই, একটু খেয়াল করে দেখেন প্রথম লাইনটা আমি কি করছি, গুণ করছি। সাপোজ মনে করেন এটা এইভাবে না থাকে, এটা এইভাবে আছে, মাইনাস এক্স এ বি মাইনাস 1 মাইনাস বি, মনে করেন এইভাবে আছে, এই জিনিসটা এইভাবে ছিল, এইখানে এক্স দেওয়া আর এইখানে এক্স দেওয়া একই জিনিস, হ্যাঁ এইভাবে আছে, তাহলে আপনি গুণ করলে আপনি কি করবেন, এক্স স্কয়ার মাইনাস আছে, তাহলে এই এক্স দ্বারা যদি এটাকে গুণ করেন এ বি এক্স, তাই হবে না মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাস বি, এরপরে যা সাজাইছি এক্স এর গুলো আলাদা করছি, বি এর গুলো আলাদা করছি, ঠিক আছে। আরে ভাই ভাই এত ই করে করলে তো উপায় নাই। এই যে এটা যে ষষ্ঠ নিবন্ধন আসছিল, যে এটা তো যেহেতু ওগুলাই বুঝতে চান না, এগুলো তো আরো বলবেন যে এটা তো আরো বোঝা যাবে না। এটা দেখেন এই প্রত্যেকটার মধ্যে থেকে একটা 2 কমন যায়, কারণ দেখেন এখানে 2 আছে, এখানে 14 আছে, এখানে 2 আছে, তার মানে 2 আমরা কমন নিতে পারি। সরাসরি আমরা যদি লিখি এটা দেখেন এটা দেখেন 2 কমন যায় না, 2 যদি কমন নেই দেখেন একটা জিনিস খেয়াল করবেন, ও সরি এখানে 4 আছে, হ্যাঁ এখানে 4 লিখলাম, y টু দি পাওয়ার 4 আছে, তাহলে y টু দি পাওয়ার 4 প্লাস এই কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া, কমন নেওয়া মানে 14 থেকে 2 কমন নিছি, তার মানে 14 কে 2 দ্বারা 2 কমন নিছি না, 2 দ্বারা ভাগ করে দেন, তার 7 থাকে, 7y স্কয়ার প্লাস 1 থাকে, সবগুলা থেকে একটা 2 কমন নিয়ে ফেলছি, মানে যেটা কমন নেবেন ওটা দ্বারা ভাগ করা, সহজ হিসাব, ভাগ করে ফেল যা থাকে। এখন আসেন আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের সূত্র ফেলতে হবে, হ্যাঁ কিভাবে সূত্র ফেলবে একটু খেয়াল করে দেখেন, 2 এই যে এইটাকে আমরা চাইলে এইভাবে আমরা লিখতে পারি, গুড, আবার শেষে যে 1 আছে চাইলে এটাকে কিন্তু আমরা 1 স্কয়ার হিসেবে লিখতে পারি। এখন আসেন মাঝখানে তাহলে সূত্র ফেলতে চাইলে কি হবে, এখানে প্লাস 7y স্কয়ার আছে, ঠিক আছে, এখানে দেখেন আমাদের সূত্রে 2 আসবে, একটা 2 ইনটু a মানে y স্কয়ার, কারণ এই যে y স্কয়ার তার হোল স্কয়ার, ইনটু b মানে কোনটা 1, এখন এখানে প্লাস দিব না মাইনাস দিব এটার উপর ডিপেন্ড করবে, আমরা যদি এখানে প্লাস দিয়ে দিই একটু খেয়াল করে দেখেন, তাহলে এখানে 7টা ছিল, 7টা আর এখানে কয়টা 7টা y স্কয়ার, এখানে 2টা y স্কয়ার আছে, তার মানে এখানে থাকতেছে আমাদের প্লাসের 5y স্কয়ার। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করে দেখেন যে এটা কিন্তু আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়তেছে, আবার এইটাও প্লাস হয়ে যাচ্ছে, তার মানে আমাদের সূত্র পড়বো না, এজন্য আমরা কি করব, একটা কাজ করব, এখানে
বোঝার চেষ্টা করবেন। এখানে আমরা মাইনাস দেব, মাইনাস দিলে কি হবে দেখেন, এইখানে যদি আমরা মাইনাস দিয়ে দিই, হ্যাঁ, তাহলে কি হইতেছে একটু খেয়াল করে দেখেন তো। এই দিকটাতে আমাদের কি, ও না, এখানে তো আমাদের মাইনাস ছিল, সরি, এখানে একটু প্রথম থেকে আসি। হ্যাঁ, কোশ্চেনটাই আমাদের একটু ভুল করে ফেলছি আমরা। এখানে কি ছিল আরেকবার দেখেন, যেহেতু অঙ্কটা অনেকের কাছে কঠিন মনে হবে, আরেকবার একটু দেখেন। এইটা আছে, এখান থেকে আগের মতোই আমরা 2টা কমন নেব। 2 কমন নিলে কি হবে, 2 দ্বারা সবটিকে ভাগ করে দেন, প্লাস 1। এই পর্যন্ত আমাদের থাকুক, আমরা 2টা তো আমাদের গুণাকার আছে, আমরা শুধু এইটুকু নিয়ে কাজ করি। হ্যাঁ, এইটুকু আমরা সমাধান করি, তারপর আমরা 2 গুণ করে দেব, y² + 1। আমরা এইটাকে আমরা এখন সমাধান করব। এখন এইটাকে আমরা প্রথমে আমরা কি করব দেখেন, এইটাকে আমরা a - b হোল স্কয়ারের সূত্র ফেলবো, a - b হোল স্কয়ার বা a + b হোল স্কয়ারের সূত্র করব। এখানে দেখেন এটা, আর শেষেরটাকে যদি আমরা স্কয়ার করে দিই, 1 কে স্কয়ার করে a² + b² বা এরকম একটা সূত্র পড়বে। এইখানে দেখেন কি হবে, মাঝখানে সূত্রের 2 ইনটু a মানে কোনটা, এই যে y², b মানে কত 1। এখন মাঝখানে প্লাস দেব না মাইনাস দেব, মাঝখানে আমরা মাইনাস দেব। কেন মাইনাস দেব, এখানে মাইনাস আছে। এখন এইখানে আসেন, তাহলে আমরা কি করলাম, এইখানে আমরা কি করছি একটু খেয়াল করে দেখেন তো। এইখানে -2y², এখানে যদি মাইনাস দিই -2y² হইতেছে, এখানে -7টা ছিল, তাহলে এখানে আমাদের কি দিতে হবে, এখানে আমাদের যদি আমরা 7টা মিলাতে চাই -5y², কিন্তু আমরা এখানে যদি প্লাস দিই, দেখেন আমাদের সুবিধা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হইতেছে, তাহলে এখানে আমরা দিব -9y²। কেন -9y² দিলাম খেয়াল করবেন, এখানে 2y² প্লাসের, এখানে 9y² মাইনাসের, তো মাইনাসের 9টা থেকে প্লাসের 2টা বাদ দিলে 7টা থাকে। এখন কিন্তু এটা পুরোপুরি সূত্র পড়ছে, দেখেন a² a + b হোল স্কয়ার মাইনাস এইটুকুকে আমরা লিখতে পারি 3y হোল স্কয়ার। এই যে এই ফর্মটা আনার জন্য a + b a - b, এরপরে কি হইতাছে দেখেন a + b, পরের লাইনটা হচ্ছে a - b। এই যে এটা করার জন্য, মানে এই যে এই লাইনটা সাজানোই সবার জন্য একটু এটা মনে রাখতে হবে। এইটা আমরা কিভাবে সাজাইতেছি, এই জিনিসটা মনে রাখতে হবে, শুধু এই লাইনটা মনে রাখলে এই অঙ্কটা আপনারা পারবেন। এই লাইনটা মনে রাখতে হবে, এটা একটু জটিল টাইপের। হ্যাঁ, অনেকেরই মাথায় একটু সমস্যা হবে, কোনো সমস্যা নাই, কিন্তু করতে করতে ঠিক হয়ে যাবে। শুধু একটা লাইন মনে রাখলে এই অঙ্কটা হয়ে যাবে। 2 তো কমন যায়, এটা আমরা একটা বাচ্চা পোলায় পানেও পারে, 2 কমন যায়, জাস্ট খালি যে এইটা, জাস্ট এই যে এখানে +2y² আর এখানে -9y², এইটুকু মনে রাখতে হবে। একটা এমসিকিউ মুখস্থ করতে অনেক টাইম লাগে, তাই না? এটা যদি এইভাবে মনে রাখেন কোনো সমস্যা নেই। এই যেটা আসেন সহজটা করাই, এখানে আছে a³ + 1, সহজ অঙ্ক করাই, সবগুলাই তার একদম সহজ হবে না। এটা দেখেন a³ + 1, এটাকে আমরা চাইলে a³ দেখেন +1³ করতে পারি না, 1 কে যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো সমস্যা নাই। 1 কে কিউব বানাইতে পারেন, 1 কে আপনি স্কয়ার বানাইতে পারেন, ওই 1ই থাকে। তার মানে a + b হোল কিউব, a³ + b³ এর সূত্র কি, a³ + b³, এটা সূত্র হইতেছে a + b² - ab + b²। এই সূত্রে এটাকে মিলান, এটা কি, এটা a এটা b, তার মানে a + b² - ab, ab মানে কত, b মানে 1, এই যে a² - ab + b² মানে 1²। পরের লাইনটা কি হইতেছে a + b² - a + 1, দেখেন আমাদের কোনটা আছে, a + b² - a + 1। ক্লিয়ার কিনা দেখেন, আগের ম্যাথে 2 গুণ আকারে দিবেন, 2 আছে, ওই 2টা তো আমি গুণ করি নাই, শেষে শুধু গুণ করে দিবেন, ওই 2 থাকবে অবশ্যই। আগের গুলোর মতো সবগুলো কি আর এত সবগুলাই কি একই নিয়মে হবে নাকি ভাই, তাহলে তো সবাই জব পাই যাইতো। এগুলাতে মিসেলেনিয়াস মানে হচ্ছে বিভিন্ন টাইপের অঙ্ক একসাথে, যেটা আছে দেখেন x³ - 8, ঠিক আছে। এই 8টাকে আমরা চাইলে দেখেন 2 দা দিলে 4, 2 দা দিলে 2, মানে 2³ মানে 8, তার মানে এটাকে লিখতে পারি -2³। তার মানে এটা সূত্র কি, a³ - b³ এর প্রত্যেকটা সূত্র লিখে ভেঙে ভেঙে বুঝাই দিতেছি। a - b² + ab + b² সূত্র ছিল এটা। তার মানে এটা কি a ধরেন, এটা কি b ধরেন, a - b, তাহলে a² + ab, a * x, আর b মানে কত 2 প্লাস b² মানে 2²। এই যে হয়ে গেছে এইটা, এটা না করলে হয়তো +2x + 4, আমাদের তো x - 2ই অ্যান্সার, দেখেন এটি।
শুধু এটাই, এই একটা পার্টি দিছে অ্যান্সারে। 6 নংটা আরেকবার হবে না, ওটা দেখে নেবেন, দুইবার বুঝাইছি, কারণ সেম জিনিসটা একটা দেখে নেবেন। এই যে এটা দেখেন, এটা বোঝেন কিনা এটা দেখেন, এটা কেউ যদি না বুঝেন, এটার একটা টেকনিক আছে। জাস্ট যেহেতু আমাদের এখানে দুইটাই আছে, হ্যাঁ, দুইটা উৎপাদক হবে, জাস্ট গুণ করে দিবেন। যদি গুণ করে দেন তাহলে এটা হয়ে যাবে, গুণ করে দিলেই হয়ে যাবে। কিভাবে গুণ করে দিলে হয়ে যাবে দেখেন, এটা দ্বারা যদি এটাকে গুণ করেন, দেখেন a⁴, ঠিক আছে, আবার এটা দ্বারাও যদি এটাকে গুণ করেন +8/4, এর মাঝখানে দেখেন এখানে প্লাসের আছে মাইনাসের আছে, মাঝখানে কিন্তু কাটাকাটি যাবে না, তাই না? a⁴ + a⁴, a⁴ এখানে প্লাসের এখানে মাইনাসের, এরা কিন্তু কাটাকাটি যাবে, এরা কিন্তু কি হবে, কাটাকাটি যাবে। তার মানে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে, 2 নম্বরটাই অ্যান্সার, 2 নম্বরটাই অ্যান্সার। এখন আপনি বলতে পারেন ভাই এটা কেন হবে না, দেখেন এটাকে এটা দ্বারা গুণ করেন a⁴, এটাকে এটা দ্বারা গুণ করলে -4, আমাদের কিন্তু +4, ঠিক আছে। সেম এইটাও, এটাকে এটা দ্বারা গুণ করলে a⁴, আবার এটাকে এটা দ্বারা যদি গুণ করেন তাহলে -4 হচ্ছে না, আবার এটাকে এটা দ্বারা গুণ করেন a⁴, এটাকে এটা দ্বারা গুণ করলে -4 না কিন্তু +4। তো আপনি চাইলে এই টেকনিকে কিন্তু এটা করতে পারেন। আর সবগুলা তো হ্যাঁ আগে 2 বসাই দিবেন। ক্লিয়ার না স্যার? কেন ক্লিয়ার হবে না রে ভাই? একটা 2 কি গুণ করে দেওয়া যাবে না? আমরা 2টা তো উপরে রেখে দিছি, জাস্ট ওই 2টা গুণ করে দিবেন। এখানে ক্লিয়ার নন ক্লিয়ারের কি আছে বলেন? তারপর যদি না বুঝেন আমি পরে করাই দেবো, সমস্যা নেই। এটা গেল, বেশিরভাগই টেকনিক হয়। এখানে যে এই অঙ্কটাও অনেক সুন্দর, 18তম নিবন্ধনে আসছে 2024। দেখেন কত সহজ একটা অঙ্ক আসছিল, কিন্তু আমরা টেকনিক না জানলে তো হবে না, মানে আমি যদি অঙ্কই না বুঝি তাহলে তো হবে না। এটা আসছিল 3√3। এই 3√3 জিনিসটা কি? এ কিউব, এটাকে কিউব ফর্মে নিতে হবে। √3 কে যদি কিউব করি কি হয় দেখেন, এই জিনিসটা যদি না বুঝি তাহলে তো হবে না। √3 মানে কত? 3টা √3 আছে, তাই না? √3 ইন্টু √3 ইন্টু √3। এখন 2টা √3 মিলে আমরা এটাকে লিখতে পারি স্কয়ার ইন্টু √3। তার মানে এখানে কি স্কয়ার আর রুটে কাটা যাবে 3√3। তার মানে এইটার এটা কিন্তু একই জিনিস। √3 কে যদি কিউব করেন 3√3 পাওয়া যায়, 3টা √3 পাওয়া যায়, তাই না? সহজ হিসাব। √3 কিউব মানে কত? 3টা √3 না? এই যে দেখেন আমরা এত কিছু যদি নাও বুঝি, জাস্ট যেটাতে আসে, এত কিছু বোঝার দরকার নেই, সহজভাবে আসে, সহজভাবে কোনটা? এটা দেখেন এখানে 3টা √3 আছে, 1টা 2টা 3টা। তার মানে আমরা এটা একসাথে লিখতে গেলে কি 3√3, তার মানে 3টা √3 আছে, 3টা √3 আছে এখানে। তো এখানে কি, তাই না? তার মানে √3 কিউব, এইটা যে কথা, আর এইটা কিন্তু একই জিনিস। আমরা এটাকে লিখতে পারি এই যে √3 তার কিউব, জাস্ট একটু চেঞ্জ করে দিয়েছে। দেখেন কত সহজ জিনিসটা ছিল না? 3√3 মানেই কত? √3 তার কিউব। এটা যদি জানতেন তাহলে কিন্তু অঙ্ক হয়ে যেত। এখন কোন সূত্রে পড়ছে? a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b। a মানে কত? a, আর b মানে কত? √3। এরপরে ই কি? a স্কয়ার মাইনাস ab, a মানে 1 আর b মানে √3 প্লাস b স্কয়ার, এই যে √3 হোল স্কয়ার। ওকে, এখন দেখেন a প্লাস √3, আমাদের ওইটুকু লাগতেছেই না, আমাদের a প্লাস √3 আছে, a প্লাস √3। তার মানে এই অঙ্ক আমাদের বেসিকটা কি? এই যে 3টা √3 মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এই জিনিসটা মনে রাখলে দেখেন 24তমতে আসছে, 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে আসছে 2024 সালে, ঠিক আছে? এই জিনিসটা বেসিক যেটা, এটা আপনাকে বুঝতে হবে। এই যে একটা অঙ্ক আছে, দেখেন এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটার আমাদের বলতেছে যে এই অঙ্কটার একটা উৎপাদক এইটা, আরেকটা উৎপাদক কোনটা? একটা জিনিস মনে রাখবেন, এই ধরনের অঙ্কে এখানে সবগুলো প্লাস আছে না? খেয়াল করে দেখেন, এটা কিন্তু প্লাসের, আরেকটা যে উৎপাদক আসবে সে আসবে এই মাঝখানেটা মাইনাসের। মাঝখানেটা সেম টাইপের হবে, এই টাইপের হবে কিন্তু মাঝখানে মাইনাস হবে। দেখেন সেম টাইপ, কিন্তু এইটাও মাঝখানে প্লাস, এটা কিন্তু মিলবে না, হবে না এটা। কিন্তু এই যে সেম টাইপের হবে, এটার মতোই হবে, শুধু মাঝখানে মাইনাস। কোনটা আছে? এটা। এখন যদি বলেন যে ভাই এটা কিভাবে আসছে, এটা আমি বুঝাই দিব। এটা কিভাবে আসছে ওইটাও আমি বুঝাবো। দেখেন আপনি চাইলে প্রশ্ন দেখে অ্যান্সার করতে পারেন এই ধরনের অঙ্কগুলা। এখন যদি এটা যদি আসেন, এটা তো এইভাবে আছে x⁴ প্লাস x স্কয়ার প্লাস 1। আমরা আগেরটার মতো একটা জিনিস খেয়াল করবেন, এখানে x স্কয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারি, শেষে প্লাস 1 আছে, এটাকে 1 স্কয়ার লিখতে পারি, ঠিক আছে? এরপর আমরা একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আছে প্লাস x, এখানে কি হয়?
এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা স্কয়ার আর এটা বি স্কয়ার, সূত্রে 2 এ মানে কোনটা এটা আর বি মানে কোনটা 1, এই যে আমরা সূত্রে ভাঙানোর জন্য এটা করতে হবে। স্কয়ার দেখেন স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মিলে গেছে, কিন্তু এখানে ছিল একটা এক্স স্কয়ার, এখানে আমরা দুইটা লিখে ফেলছি, তার মানে এখান থেকে একটা এক্স স্কয়ার মাইনাস করে দেন, তাহলে উপরের লাইন আর নিচের লাইনে কিন্তু কোনো পার্থক্য নাই। দেখেন এখানে এক্স স্কয়ার তার হোল স্কয়ার মানে 1/4, এখানে দুইটা এক্স স্কয়ার আছে, এখান থেকে একটা এক্স স্কয়ার মাইনাস দিচ্ছি, তার মানে একটাই থাকে, এখানে 1 স্কয়ার। এখন দেখেন সুন্দরভাবে সূত্র পড়ছে না, এই যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এটা, ঠিক আছে। এখন দেখেন এইটুকু a এইটুকু b, তার মানে a প্লাস বি আরেকটা হচ্ছে a মাইনাস b, দেখেন ঠিক আছে। আজানের সময় তো অবশ্যই সময় দেবো, কিন্তু সমস্যা হচ্ছে যে এক এক জায়গায় তো এক এক টাইমে, আপনার ওইখানে যখন আজান দিতেছে আমার এখানে আজানের সময়ের পার্থক্য আছে। এটা ক্লিয়ার, এটা যদি ক্লিয়ার হয় খেয়াল করে দেখেন এটা আর ওইটা একই অঙ্ক, জাস্ট এটার মধ্যে নাই। এটা প্রাইমারিতে দেখেন এটা কত কমন, প্রাইমারিতে 19 আছে, প্রাথমিক বিদ্যালয় 2018 আছে, প্রাইমারিতে 19 আসছে, 18 আসছে, 11তম নিবন্ধন আসছে 2014। এখন বলেন এই অধ্যায়ের কোন কোন অঙ্কের সমস্যা, বলেন এই অধ্যায় শেষ কয়টা অঙ্ক, বলেন এই কয়টা অঙ্ক যদি না করতে পারেন তাহলে আর কিছু করার নেই। এখন বলেন কার কোন অঙ্কের সমস্যা, কার কোন অঙ্কের সমস্যা, কতক্ষণ ক্লাস নিছি, ওরে বাবা আধা ঘন্টা শেষ করে ফেলছি, বলেন জাস্ট আমি হিন্ট দিয়ে দিব। কার কোন অঙ্কের সমস্যা এই অধ্যায়ের, আমি বলছি আমরা সময় দিব। আপনারা যারা ভাবতেছিলেন যে শুধু জুম অ্যাপে ক্লাস করলেই মনে হয় যে না ম্যাথ আমি একদম পারবো, তাই না, তা কিন্তু না। স্যার প্র্যাকটিসের 8 নংটা, এই একটা একটা করে বলতে হবে। 11 আরেকবার 11 তো ভাই 11 না করে এটাই করি, 12 আর 11 একই জিনিস, একই অঙ্ক, এটা যদি না ধরতে পারেন কেমন হবে, তাহলে এটাই আমি আরেকবার করি। দেখেন x⁴ প্লাস এক্স স্কয়ার প্লাস 1, 12 আর 11 একই অঙ্ক। এখন দেখেন এটাকে আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেলতে হবে, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা কি দেখেন a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ওকে এই সূত্র আমাদের ফেলতে হবে। তার মানে এটাকে আপনি a স্কয়ার হিসেবে ভাঙান, a স্কয়ার, আর এটাকে আপনি b স্কয়ার, এই যে এটার মতো করে ভাঙান, মাঝখানে কি হবে সূত্রে 2 ইনটু a মানে কত এক্স স্কয়ার আর b মানে কত 1, তার মানে এখানে দেখেন 2x স্কয়ার, এখানে ছিল একটা x স্কয়ার, একটা x স্কয়ার মাইনাস দেন, এরপর আমাদের কি হইতাছে a প্লাস b হোল স্কয়ার, টোটালি a মানে x স্কয়ার প্লাস এটা হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b, ক্লিয়ার। দেখি কার কোনটা সমস্যা, আমি একটু একটু করে দেখবো এখন, প্রত্যেকটা না, আজকে যেগুলা করেছি এগুলাতে সমস্যা হলে হবে না, আজকে যেগুলা করাইতেছি, হ্যাঁ স্যার আমার সাথে অনেক সময় এগুলা, স্যার এর কি লেখছে, ও 3x⁵ প্লাস 2x প্লাস 1, এটা করে দেন। এই যে জেসমিন আক্তার যারা বলছেন এটা অপশন দেখে করতে হবে, আদারওয়াইজ এটা মিলাইতে পারবেন না, এটাকে কি দেখে করতে হবে, অপশন দেখে করতে হবে, আদারওয়াইজ এই যে যেগুলা পাওয়ার 2 এর অধিক এগুলো অপশন দেখে করতে হবে, আপনি অপশন সহ করতে হবে। স্যার প্র্যাকটিসের 6, প্র্যাকটিস নাও ওই 3 এবং 5 অ্যান্সার বল, প্র্যাকটিস নাও ডিল আফরোজ রোশনি আছে, দেখতেছি প্র্যাকটিস নাও এর 3 এবং 5 এ দেখতেছি কি বল আছে। আচ্ছা কয়ের প্র্যাকটিস, প্র্যাকটিস তো ডবল আছে আমাদের এখানে, কোন প্র্যাকটিস নাও এটা তো বলতে হবে ভাই, কয় নম্বরের প্র্যাকটিস এটা না বললে তো আমরা পাবো না। এই যে 8 এর প্র্যাকটিস নাকি তার আগের প্র্যাকটিস, এটা না করলে আমি কেমনে বুঝবো। প্র্যাকটিস নাও 3 এবং 5 অ্যান্সার বল, এগুলা তো কোনো কোশ্চেনের কোনো সিস্টেম না। এই যে 3 এবং 5 এখানেও আছে, 3 এবং 5 পরের জায়গায় আছে, আমি কোনটা করব, কিসের 6 নম্বর, 6 নম্বর আগে করা হয়েছে, 6 নম্বর এগুলো আগে করাই দেওয়া হয়েছে, হ্যাঁ এগুলো আগে করা হয়েছে। প্র্যাকটিস নাও এর কিসের 3 এবং 5 এটা না বললে কেমনে আমি করব, এরকম করে হবে না। হ্যাঁ স্যার কিভাবে বুঝবো, অপশন থেকে করতে হবে, যেগুলার পাওয়ার, আবারও বলতেছে কিভাবে বুঝবেন, যারা বলতেছেন কিভাবে বুঝবেন যে অপশন থেকে করতে হবে, যেগুলার পাওয়ার এই যে a কিউব a⁴
অথবা a5 অথবা a6, মানে a স্কয়ারের অধিক পাওয়ার 2 এর চেয়ে বেশি হলে ওগুলো অপশন দিয়ে করতে হবে। স্যার 2 নং এর প্র্যাকটিস, 2 নং এর প্র্যাকটিস, 2 নং এর প্র্যাকটিস কয় নম্বর? এই যে প্রশ্ন যে করে, এগুলা প্রশ্নের কোনো সিস্টেম হইলো? এগুলা কোনো সিস্টেম হইলো প্রশ্নের? 2 এর প্র্যাকটিস, এই 2 এর প্র্যাকটিস করো, 2 এর তো প্র্যাকটিসই নাই, প্রশ্ন করতে পারে না। স্যার আগে প্র্যাকটিস 9, আগে প্র্যাকটিস 9 কি রে ভাই? কয় নম্বরের প্র্যাকটিস এটা বলতে হবে। যেমন প্র্যাকটিসের আগে কয় নম্বর ম্যাথ আছে, যেমন 6 এর পরে প্র্যাকটিস, স্যার 6 এর পরে প্র্যাকটিস এত নম্বর, এইভাবে বলতে হবে, তাছাড়া আমি বুঝবো কেমনে? এই 6 নম্বর আছে, 6 এর পরে প্র্যাকটিস আছে, এরপর কয়ের পরে প্র্যাকটিস আছে দেখেন, এরপর এই যে 8 এর পরে প্র্যাকটিস আছে, 8 এর পরে প্র্যাকটিস অমুক নম্বর, তাহলে আমি বুঝবো, তাছাড়া ওইভাবে আমি করতে পারবো না। হ্যাঁ ক্লাস টেস্ট অবশ্যই দিব, এই অধ্যায়ের উপর পরীক্ষা হবে। স্যার 16 11 নম্বর, কি এর 16 11 নম্বর বুঝলাম না, এগুলো একটা বোঝা যায় না প্রশ্ন। 16 11 নিবন্ধ প্রশ্ন করতে পারে না, এটা প্রশ্ন করতে পারে না। স্যার বই তো অবশ্যই বেরোবে। স্যার 8 এর 3 5, 8 কোনটা? 8 এর 3 5, ওকে গুড। এই যে এখানে 3 এবং 5 নম্বরটা, 3 এবং 5 নম্বরটার সমস্যা কি একটু বলেন। 3 এবং 5 নম্বরটা অনেকভাবেই করা যায়, এটা চাইলে আপনি অনেকভাবেই করতে পারেন। এখানে আপনি দেখেন যে কি আছে, এখানে 2a স্কয়ার প্লাস 6a মাইনাস 8t, এইখানে যদি আমরা এই অঙ্কটা যদি করি 2a স্কয়ার প্লাস 6a মাইনাস 8t, ওকে 2a স্কয়ার প্লাস 6a মাইনাস 8t, এইখানে আসি। অঙ্কটা কি বলেন তো, অঙ্কটা করাই দিই। এটা একটু করাই দিই, 2a স্কয়ার প্লাস কি জানি ছিল 6a মাইনাস 8t, না এরকম ছিল না, দেখে আসি। 2a স্কয়ার প্লাস 6a মাইনাস 8t, ওকে। এটা দেখেন, এখান থেকে আমরা কয়েকটা সিস্টেমে করতে পারি, যেহেতু a স্কয়ার আছে এখান থেকে আমরা চাইলে 2 কমন নিতে পারি, সবার মধ্যে 2 আছে দেখেন, a স্কয়ার প্লাস 3a 2 কমন নিছি 40, তাই হইতেছে না? এখন আমরা কোনটুকু করব? সমাধান করব, এইটা আমরা সমাধান করব। এখানে আছে কত? 40টাকে ভাঙে সুন্দরভাবে আমরা বলতে পারি 5 8 40 হয়ে গেছে, 5 8 40। এখন দেখেন আমরা 2 কিন্তু পরে গুণাকার দেব, হ্যাঁ, a স্কয়ার প্লাস এই যে 8a মাইনাস 5a মাইনাস 40, দেখেন এখানে কি হইতেছে, a কমন নিলে a প্লাস 8 মাইনাস 5 কমন নিলে দেখেন a প্লাস 8, ওকে। তাহলে কি হইতেছে, a মাইনাস 5 আর একটা হইতেছে a প্লাস 8, এইটার আগে একটা কি থাকবে? 2 গুণাকার থাকবে, এটা কিন্তু অ্যান্সার। এখন অ্যান্সার কোনটা দেওয়া আছে? হয়তোবা অপশনে a মাইনাস 8 দেওয়া আছে অথবা a প্লাস 8 দেওয়া আছে, দেখেন অপশনে কোনটা দেওয়া আছে, এই যে অ্যান্সার কোনটা দেওয়া আছে, এই যে a প্লাস 8, এটাই অ্যান্সার। বুঝেন না কেন? একটা দেওয়া আছে, a প্লাস 5 আমাদের দেওয়া নাই, a প্লাস 5 তো আমাদের দরকার নাই, হ্যাঁ a প্লাস 8 দেওয়া আছে, পরে দেখবেন তাহলে হবে। হ্যাঁ পরে একটু দেখে নেবেন। স্যার 8 এর প্র্যাকটিস 2 নং এর অ্যান্সারটা কি ভুল? আমারও তো আসে, বাট শিট ডি দেওয়া, এটা কি দেওয়া শিটে? 3 নম্বরটা, আচ্ছা 2 নম্বরটা আমি দেখতেছি, 3 নম্বরটা কি দেওয়া আর 2 নম্বরটা কি দেওয়া? 2 নম্বরটা যা দেওয়া থাকবে ওইটি হবে। 2 নম্বরের সহজ হিসাব, যেহেতু আমরা বলছিলাম যে কিউব যদি দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে? এইটা ইকুয়াল 0 ধরতে হবে, প্রত্যেকটা ইকুয়াল 0 ধরতে হবে, তাহলে এটা ইকুয়াল কত? 1। এখন 1 বসান, 1 কিউব মাইনাস 6 ইন্টু 1 স্কয়ার প্লাস 11 ইন্টু 1 মাইনাস 6। এখন দেখেন যে এটা 0 হয় কিনা, কত? 1 মাইনাস 6 প্লাস 11 মাইনাস 6, তাহলে তো এইটাই অ্যান্সার, এটা 0 হইতেছে, এটাই কিন্তু অ্যান্সার। 2 এর ক, 2 এর, হ্যাঁ 2 করলাম, 2 এর ক অ্যান্সার, 2 এর ক অ্যান্সার হবে। জাস্ট এই যে এইভাবে 0 বসাইতে হবে, এগুলা এই নিয়ম করানো হয়েছে, আগে দেখে নেবেন। 8 এর পরে প্র্যাকটিস 9 আর 11 নম্বরটা করে দেন স্যার, 8 এর পরের প্র্যাকটিস 9, ওকে 8 এর পরে, এটা 8 নম্বর না? হ্যাঁ প্র্যাকটিস 9, এগুলা আজকে করাইছি, এগুলাকে প্র্যাকটিস করতে হবে বাসায় যায়, এগুলা আর এখন করাবো না, এগুলো তো আজকেই করাইছি।
2 এর হ্যাঁ স্যার এটাই হবে শিটে ভুল আছে। আচ্ছা শিটে আমরা সংশোধন করব। স্যার গত ক্লাসের প্র্যাকটিস 8 নং, গত ক্লাসের প্র্যাকটিস 8 নং মানে গত ক্লাসের প্র্যাকটিস 8 নং আবার কিবা কথা কোনে আছে প্র্যাকটিস 8 নং? এগুলা প্র্যাকটিস কই? এখানে তো 5টা আছে, এখানে 4টা প্র্যাকটিস আছে। 5 হ্যাঁ প্র্যাকটিস কয়টা আছে? এগুলো তো প্র্যাকটিস 8 নং তো নাই, কেমনে আপনারা করাবো আমি? প্রশ্ন করতে পারেন না স্যার। জব ইংরেজি বই সামনের মাসে পাবেন। উৎপাদক 9, উৎপাদক 9 তো আজকে করাইছি, উৎপাদক 9 তো আজকে হবে না, এগুলা আগে প্র্যাকটিস করতে হবে। 9 তো আজকেই করাইলাম, আগের ক্লাস করিনি তাই প্রবলেম। সমস্যা নাই, আগের ক্লাস দেখে নেবেন। 8 নম্বরটা করে দেন। কই 8 নম্বর প্রশ্ন? এটা 8 নম্বর, এটা করাইছি না বলেন? এটা তো একদম সহজভাবে করাইছি, মনে আছে কিনা? এটা করাইছিলাম আমরা এইভাবে যে এইটা ইকুয়াল 0 হবে। যারা আগের ক্লাস করে নাই এই যে এইটা ইকুয়াল 0, এইটা ইকুয়াল 0, এইটা ইকুয়াল 0, প্রত্যেকটা 0 বসাইতে হবে। এইটা ইকুয়াল 0 যদি হয় x ইকুয়াল 1, এখন x ইকুয়াল 1 এখানে বসাই দেন। 3 ইনটু এই যে এখানে কিন্তু কিউব হবে, সেটা কিন্তু এটা ভুল আছে, এটা কিউব হবে। হ্যাঁ এখানে 3 ইনটু এই যে x এর পরিবর্তে আমরা 1 বসাই দেখি, 1 কিউব প্লাস 2 ইনটু 1 স্কয়ার মাইনাস 2 ইনটু 1 ইনটু 1 মাইনাস 20। খেয়াল করে দেখেন এখানে 3 প্লাস 2 মাইনাস 21 মাইনাস কত 20। একটু খেয়াল করে দেখেন তো, এখানে তো 3 তাই না, 3 এখানে কিন্তু হচ্ছে না, কারণ মাইনাসের 20 মাইনাসের 21, তাহলে মাইনাসের 0 কিন্তু হচ্ছে না। তার মানে এটা হবে না, আমাদের পরেরটা দেখতে হবে। ওই যে পরেরটা x ইকুয়াল -1, ওই থেকে আসতেছে x ইকুয়াল -1, এটা থেকে এই যে x প্লাস 1 ইকুয়াল যদি 0 হয় x ইকুয়াল -1, এন্ড -1 যদি বসাই এখানে দেখেন 3 ইনটু -1, এটা কিন্তু কিউব আছে উপরে, প্লাস 2 ইনটু -1 স্কয়ার 21 -1 মাইনাস 20। এগুলো যদি না পারেন কেমন হবে বলেন? এই যে পাওয়ার যদি কিউব থাকে মাইনাসটা মাইনাস থেকে যাবে, 1 তো 1, তার মানে -3। এখানে পাওয়ার স্কয়ার আছে তার মানে +2, এখানে +21 -20। এখন দেখেন এখন কিন্তু মিলে যাবে, মাইনাসের 20 আর মাইনাসের -23 আর +23 ইকুয়াল 0। ওকে, x - 5 স্যার এটা করে দেন, x + 5 x - 9। স্যার 3 এর ক উত্তর হলো না কেন? আচ্ছা দেখতেছি 3 কোনটা। তন্নিতা তোমা বলছেন x + 5 x - 9 -4 এরো কি বলছেন? x - 5 কই? ও x + 5 x - 9 x - 9 -15, এখানে 9 -15। এটা সহজ জিনিস না, গুণ করতে হবে, এটাকে এটা দ্বারা গুণ করতে হবে। এই x স্কয়ার এই x দ্বারা -9x প্লাস 5x -45, এই যে এখানে মাইনাস আছে 15। ওকে দেখেন এটা কি হইতেছে, x স্কয়ার এখানে 5টা x, 9টা x থেকে 5টা x গেলে -4x, এখানে কিন্তু 60। এখন 60 আমাদের দেখেন 60টাকে আমাদের এই 4x মিলাইতে হবে, 60 দিয়ে 4x যদি মিলানো যায় তাহলে হবে 30, 2 দিলে 15, 3 দিলে 5। এখন দেখেন কি হইতেছে, 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, 12 থেকে 5 বাদ দিলে 7, 3 দ্বিগুণে 6, এটা তো কোনোভাবে মিলে না। 5 দ্বিগুণে 10, 10 এর থেকে 6 বাদ দিলে মিলতেছে, দেখেন মিলাই দিই, x স্কয়ার -10x প্লাস 4x -60। এখন যদি আপনি কমন নেন তাহলে কিন্তু হয়ে যাবে, এগুলো কিন্তু 0 আছে, হ্যাঁ প্রত্যেকটা মধ্যে 0 আপনি বলেন নাই। x কমন নিলে x -10 আর এখানে +4 কমন নিলে x -10, তার মানে কি হইতাছে ইকুয়াল যদি 0 দেন বা 0 না দিলেও হবে, সমস্যা নেই। 0 ছাড়াও যদি করেন তাহলে আপনার সরাসরি উৎপাদক হইতেছে, তার মানে x -10 আর একটা x +4, বুঝছেন কিনা? x -10 x +4। তন্নিমা তো না স্যার সবাইকে বলে দেন রেকর্ড ক্লাস দেখতে, হয়তো সময় নষ্ট না করতে। হ্যাঁ গুড স্যার, জবের বয়স কি 35 কোর্সে করে নাই? তবে হয়ে যাবে 35। স্যার ভিডিওটা টেনে টেনে দেখে যায়, হ্যাঁ অবশ্যই। a কিউব -7a -6 এটা করে দেন, a কিউব -7a -6, এইটাই লাস্ট, আর করব না। a কিউব -7a -6 এটা বলছিলাম, এখানে কিউব আছে না কি আছে এটা। আচ্ছা এখানে আমাদের দেখতে হবে a এর কোন ভ্যালুর জন্য এটা 0 হয়, a ইকুয়াল 1 বসাইলে
নাকি a ইকুয়াল -1 বসালে? a ইকুয়াল যদি আমরা 1 বসাই, দেখেন a ইকুয়াল 1 যদি বসাই তাহলে কি হইতেছে 1 কিউব -7 × 1 - 6। একটু খেয়াল করে দেখেন 1 - 7 - 6 এটা কিন্তু 0 হচ্ছে না। a ইকুয়াল -1 বসাবো, তাহলে a ইকুয়াল আমরা কি বসাবো? a ইকুয়াল আমরা এখন -1 বসিয়ে দেখব 0 হয় কিনা। এই যে -1 কিউব -7 × -1, এটা তো অপশন দেওয়াই থাকবে, অপশন দেখে আপনি করতে পারবেন। এই যে -1 কিন্তু 1ই থাকবে কিউব হলে, মাইনাসে মাইনাসে +7 -6, এটা দেখেন -1 আর -6, -7 + 7 ইকুয়াল কিন্তু 0। তার মানে a ইকুয়াল -1 এর জন্য 0 পেয়েছি। e1 টা যদি এই সাইডে নিয়ে আসেন a + 1 ইকুয়াল 0। তার মানে এই যে a + 1 হচ্ছে এটার একটা উৎপাদক। এই যে যখন কিউব থাকবে বা a⁴ থাকবে বা a⁵ থাকবে, এই নিয়মে করতে হবে। -10x + 6 হবে। গুড। আচ্ছা ঠিক আছে, এখন কিন্তু আমাদের কিন্তু হ্যাঁ -1 বসালে 0 হয়, যেমন এগুলো আপনি পারবেন, নিজে নিজে পারবেন। এখন মোটামুটি এই অধ্যায়ের উপরে একটা পরীক্ষা হবে, এই অধ্যায়ের উপরে এক্সাম খুব দ্রুতই আমরা ডেট দিয়ে দিব। হ্যাঁ গুড। এখন কি ক্লিয়ার হয়েছে? আর একজনে বলছিলেন যে 2 এর অ্যানসারটা কোন 2 এর, এটা তো বুঝি নাই, এই জন্য সমস্যা, কোশ্চেন করতে পারে না। এই 2 এর নাকি ওই 2 এর, কোনটা বলছে? ও কোন 2 এর কথা বলছে আমি তো এটা বলতে বুঝতে পারতেছি না। ওনার প্রথমটার যে 2 আছে এইটার নাকি ওইটার? 2 এর অ্যান্সার কেন হলো না? আচ্ছা যাই হোক, ওনার প্রশ্নটা আমি বুঝি নাই, যে ক্লিয়ার করে বলতে পারে নাই। ক্লিয়ার না করতে পারলে তো বুঝবো না আমি। পিডিএফ দেওয়া হয়েছে আগেই, এক্সামের ডেট দিয়ে দেবো, খুব দ্রুতই দিয়ে দেবে, এটার উপরে এক্সাম হবে। ওই 2 স্যার, কোন 2? ওই 2, এটা কোন ধরনের প্রশ্ন ভাই? যে ওই 2 প্র্যাকটিসের 2, অমুকের প্র্যাকটিসের 2 নাকি ওইটা? এটা কোনো কথা হইলো যে ওই 2 বলতে আমি কোন 2 বুঝবো বলেন? আচ্ছা ঠিক আছে, প্রথম 5। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর ক্লাসটা অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে যদি এরপরও যদি না পারেন পরবর্তী ক্লাসে আমাদের প্রশ্ন করবেন, এর সাথে আর সুযোগ হয় না। একদম এখান থেকে একটা প্রশ্ন পাবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।